অভিনেত্রী আজমেরী হক বাঁধন ছাত্র আন্দোলনের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও সশরীরে রাজপথে সরব ছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে একমত প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব ছিলেন অভিনেত্রী। সবসময় সাধারণ মানুষের পক্ষে কথা বলেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যম অভিনেত্রীকে ভারতীয় গোয়েন্দা সংস্থার এর এজেন্ট বলে দাবি তুলেছেন অনেকেই। এরপরই মুখ খুলেছেন অভিনেত্রী। গত রোববার 25শে মে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে হতাশা প্রকাশ করে লিখেছেন, আবারও এর এজেন্ট হয়ে গেলাম, কি দারুণ এক যাত্রা। ওই পোস্টে ভারতীয় গোয়েন্দা সংস্থার হয়ে ওঠার ফিরিস্তি তুলে ধরেছেন। তিনি লিখেছেন, 2021 সালে আমি একজন গর্বিত এজেন্ট ছিলাম, তবে সেটা বিশাল ভরদ্বাজ পরিচালিত বলিউড ছবি খুফিয়াতে। ওই সিনেমায় আমার সহশিল্পী ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী টাবু। যারা দেখেননি দেখে ফেলেন, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আছে। এখানেই শেষ না, অভিনেত্রী আরও লিখেছেন, ওই সিনেমায় অভিনয়ের পর ঘটনা নতুন মোড় নেয়। আমি খুফিয়া ছবির প্রিমিয়ারে পর্যন্ত যেতে পারিনি, কারণ ভারতীয় হাইকমিশন আমার ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছিল। একবার নয়, 5 বার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর সঙ্গে আমার একটা ছবি দেখে ভারতীয় হাইকমিশন খুব চিন্তিত ছিল। ছবিটি আমি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম। শেষমেশ ভিসার জন্য দেশের পরিচিত প্রভাবশালী মানুষদের সাহায্য নিতে হয়। হাই প্রোফাইল কিছু লোকজনের হাসাহাসির মাঝেই 1 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পাই। তিনি যোগ করেন, 2 জন প্রভাবশালী সূত্র থেকে জেনেছি সিনেমার অন্যতম একজন নায়িকাও আমার ভিসা জটিলতায় জড়িত ছিলেন। সে ব্যক্তি কে ছিল তা অনুমান করা যেতে পারে। ভিসা জটিলতার কারণে টলিউড এবং বলিউডে অনেক ভালো কাজের সুযোগ হারিয়ে ফেলি, তবে থেমে থাকিনি। বাঁধন আরও বলেন, জুলাই মাসের আন্দোলনের সময় আমাকে বলা হলো সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA এর এজেন্ট। আমি নাকি USAID থেকে টাকা নিয়ে ঐতিহাসিক বিপ্লব চালিয়েছি। তারপর হলাম জামায়াতের এজেন্ট, কারণ আমি তাদের এক নেতার ভিডিও আমার পেজে শেয়ার করেছিলাম। সবশেষ অভিনেত্রী লিখেছেন, আমার এক বন্ধু বলল আমি নাকি মোসাদের হয়েও কাজ করেছি, আর গতকাল রাতে আবারও এজেন্ট হয়ে গেলাম। বর্তমান সরকারের ঘনিষ্ঠ একজন আমার কাছে সিরিয়াসভাবে জিজ্ঞেস করে বসলো, টাকা খাইছো নাকি? আমাদের কি দারুণ একটা সমাজ। যে ব্যক্তি দেশকে ভালোবাসে না, সে ভাবে আর কেউ দেশকে ভালোবাসতে পারে না। এই লেখাটা আসলে মজা করে বলা। আরাম করো, হাসো, আর একটু ভাবো। উল্লেখ্য, বাংলাদেশের কোনো অভিনেত্রী খুফিয়া ছবিতে অভিনয় করতে রাজি হচ্ছিলেন না বলে জানিয়েছিলেন ছবির পরিচালক বিশাল। কোনো এক অভিনেত্রী আপত্তি জানিয়েছিলেন ছবিতে জামায়াত শব্দটির ব্যবহার নিয়ে। কেউ আবার আপত্তি তুলেছিলেন পর্দায় সহ অভিনেত্রীকে চুম্বন দৃশ্যের কারণে। তাহলে বাঁধন রাজি হয়েছিলেন কেন? অভিনেত্রীর কথায়, আমি মনে করি সবার নিজের মতো করে বাঁচার অধিকার রয়েছে। আমি আমার দেশকে ভালোবাসি, চাই না মৌলবাদীরা আমার দেশে আধিপত্য গড়ে তুলুক। বাঁধনের কাছ থেকে এমন মন্তব্য শোনার পর নাকি বিশাল ভরদ্বাজ বলেছিলেন, আমি ঠিক মানুষকেই ছবিতে নিয়েছি, খুব ভালো লাগছে, আমরা একসঙ্গে কাজ করছি। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।